কটূক্তি শুনতে হয়েছে কারোর থেকে না, কেন দল বদলু বা না এরকম না না ধরনের? না, এলাকায় আমার কোনো সমস্যা নেই। বাইরে থেকে কয়েকজন ছেলে নিয়ে এসে দেখে নোংরামি করছিল, হুম। আমি পাল্টা নোংরামি ওর 10 গুণ করতে পারি, কিন্তু আমি সেই সভ্যতা সংস্কৃতি আমি শিখিনি। মানে এখানে কি আপনাকে দাদা বলেছেন আর মানে এখানে রাজনৈতিক ভাবে মানে দাদা এলাকার এরকম একটা ব্যাপার রয়েছে কি? না না, আমি ভালোবাসার মানুষ, সে জায়গায় কোনো আমার দাদাগিরি আজ পর্যন্ত আপনাকে করি না। নিয়ে আতঙ্ক ভয় না না, দাদা সেরকম আসলে এটা হবে দাদা যেটা হয় আর কি। এটুকু মানুষ ভরসা রাখে যে বাড়ির ছেলে দাঁড়িয়েছে, হুম। এ জায়গায় পূর্ণ সমর্থন সব মানুষের আছে, সবাই খুব খুশি। মানে সবাই আশীর্বাদ করবেন বলছেন, একেবারে কত? রেজাল্টেই দেখতে পাবেন, রেজাল্টে দেখা যাবে। একেবারে বারবার বলতেছি 20,000 নয়, একেবারে 30,000-এর ঊর্ধ্বে আমরা জয়লাভ করব। এবার বারবার বলতেছি, অঙ্ক কষে করতেছি আর বলতেছি। আজকে সকালবেলা আমরা গিয়েছিলাম, শুভেন্দু অধিকারীর নমিনেশন সাবমিশন করলেন নন্দীগ্রামের প্রার্থী হিসাবে, এবং সেখানে আমাদের সঙ্গে অনেক মানুষের কথা হলো, বিজেপির কর্মী সমর্থকদের কথা হলো। তিনি তো বলছেন, তারা বলছেন যে পবিত্রকর দলের সঙ্গে গদ্দারি করলো। গাদ্দারি নয়, নীতি আদর্শ যা আইডিওলজি আছে তা ওনারা কতটা মানে আগে নিজেকে দেখতে বলবেন, নিজেকে ভাবতে বলবেন। দলীয় যা আদর্শ আছে সেই আদর্শ মান্যতা দিয়ে কতটা চলছে সেটাই ওনাদেরকে ভাবতে বলবেন, বলতে বলবেন। আবার আবার এক পক্ষ, পবিত্রবাবু, এক পক্ষ বলছে যে শুভেন্দু অধিকারী নাকি আপনাকে প্ল্যান্ট করেছে, এটা একটা ওয়াক ওভার সিট, কি বলবেন? 4 তারিখেই বুঝতে পারবেন, বুঝতে পারছেন। ওয়াক ওভার ওনার কাছে মাথা নুইয়ে দেওয়ার মতো লোক আমি নয়, হুম। মাথা নত করার লোক নয় আমি। কারণ উনি যখন 3-4টে মন্ত্রী, তখন ওনার বিরুদ্ধে নন্দীগ্রামের মাটিতে গ্রাম পঞ্চায়েত আমি দখল করেছিলাম নির্দল দিয়ে। অতএব আমি মাথা নিচু করার লোক নয়। মানে এটাও রাজনৈতিক মহলে চর্চা, বা এটাও রাজনৈতিক না, এই নির্দেশনা? প্রথম আপনাদের কাছে আমি শুনলাম। হ্যাঁ। তবে এর আগে আমি কেউ প্রশ্ন করেনি, আর কেউ এরকম প্রশ্নের জায়গায় নেই একেবারে নন্দীগ্রামের মাটি। একেবারে। এবং তার পাশাপাশি রাজনৈতিক মহলে কিন্তু এটাও চর্চা আপনাকে নিয়ে, যে আপনি নাকি কাণ্ডারি, বিজেপি ক্ষমতায় এলো বা শুভেন্দু অধিকারী জয় পাওয়া, আপনি নাকি কোথাও সংগঠন তৈরি করেছেন, এবং কোথাও গিয়ে আপনি অবশ্যই, আড়ালে 100%। আড়ালে থেকে আপনি সংগঠন করতেন, সামনে 100% আসতেন না। নন্দীগ্রামের প্রতিটি মানুষই জানে, যারা রাজনৈতিক সচেতন মানুষ প্রত্যেকেই জানে যে আমার তিলে তিলে তৈরি করা সংগঠনের উপরে ভিত্তি করেই 21 সালে জয়লাভ করেছেন। যেরকম কিভাবে, মানে একটু যদি আমাদের ভিউয়ার্সদের, কারণ দেখুন আপনাকে নিয়ে, নন্দীগ্রামকে নিয়ে কিন্তু মানুষের প্রচণ্ড আগ্রহ রয়েছে, এবং আপনার যে গল্প, আপনি ইতিহাসের যে রাজনীতি আপনি করেছেন, সেটা জানতে চায় মানুষ, একটু যদি বলেন। ওই বললাম প্রথমে আমি নির্দলের রাজনীতি করি, অর্থাৎ সমস্ত মানুষকে নিয়েই সেটা কত সালে সংঘবদ্ধ হবে? করে 2013 সালে। 2013 সাল, তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে এসছে। ক্ষমতায় চলে আসছে এবং স্বমহিমায় শুভেন্দুবাবু, হুম। 2-3টে মন্ত্রী, হলদিয়া আর এই যে চেয়ারম্যান, যাই হোক একাধিক বিষয় ছিল। হুম। সে সময় আমরা চোখে চোখ রেখে নন্দীগ্রাম বিধানসভার মধ্যে 42 গ্রাম পঞ্চায়েত নির্দলে দখল করি। তা অতএব আমার সঙ্গে আমি আমার স্বাধীন সত্তা নিয়ে রাজনীতি করি, কারুর উপরে ব্যক্তিগত কারুর উপরে নির্ভর করে রাজনীতি করতে চাই না। এটাই হচ্ছে আমার সঙ্গে ডিফারেন্স। মানে কোথাও গিয়ে কি আশেপাশের লোক বা এলাকার লোকেরা মানে আপনাকে কিভাবে চেনে, যে ঠান্ডা মাথার একজন মানুষ নাকি? না, আমার মধ্যে দুটোই আছে। আচ্ছা, আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে বিভিন্ন প্রশ্ন করলাম, ট্যাকেল করলাম, ফায়ারি কোয়েশ্চেন করলাম, তো তারপরেও দেখলাম আপনি খুব শান্তভাবে উত্তর দিচ্ছেন। ঠিকই আছে, যখন যেটা প্রয়োজন হয় সেটাই করি। মানে এই যদি শুভেন্দু অধিকারী আজকে আপনার বাড়িতে ভোট চাইতে আসে বা প্রচারে আসে, কি বলবেন, কি কথা হবে? না না, ব্যক্তিগত শুনুন, একটাই কথা, ব্যক্তিগত আমি বললাম স্বাধীন সত্তা নিয়ে রাজনীতি আমি করতে চাই। আমি কোনো পরাধীনভাবে রাজনীতি করতে চাই না, এটাই আমার মেন এজেন্ডা, অন্য কোনো বিষয় নয়। সে জায়গা থেকে আমি মানব সেবা করতে চাই, মানুষের কল্যাণে কিছু কাজ করতে চাই, রাষ্ট্রহিতের কাজ করতে চাই, মানব হিতের কাজ করতে চাই। এটাই আমার ছোটোবেলা থেকে অভ্যেস। সেই হিসাবে বিভিন্ন
এনজিও টাইপের সংস্থা করেও বিভিন্ন মানুষের কাজ করেছি। সে জায়গায় রাজনীতিতেও একই ইচ্ছা, সেই ইচ্ছার যখন কোথাও পূরণ না হয় তখন দল পরিবর্তনের প্রশ্ন আসে। আর একটা সামনাসামনি দেখা হলে যদি কোথাও ওই বললেন যে বাড়িতে আসতেই পারে কেউ, এখানে ব্যক্তিগত শত্রুতার কোনো জায়গা নেই, ব্যক্তিগত রিলেশনের কোনো অবনতি ঘটেনি এমন কোনো, যদি উনি ঘটায় তাহলে আমি ঘটাবো, আমি এইরকমই মানুষ। মানে উনি করলে আপনি পাল্টা দেবেন? হ্যাঁ, 100%। একেবারে সেই আপনার বলা যায় কি পরিকাঠামো তৈরি। সেটা ব্যাপারে কোনো সবাই জানে, নন্দীগ্রামের সবাই জানে, নন্দীগ্রামের সবাই জানে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে পবিত্রবাবু এই মুহূর্তে আমি জানি আপনি খুব ব্যস্ত, প্রচার চলছে, প্রচারে সময় দিতে হবে, কিন্তু আমরা সেই কলকাতা থেকে এসেছি আপনার সঙ্গে কথাবার্তা বলার জন্য। তো সেক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে পবিত্র কর তিনি আমাদের সঙ্গে ইন্টারভিউ দিচ্ছেন। এবং পবিত্রবাবু এই মুহূর্তে একটা কথা বলুন, যে ধরে নিন সে মানে ভোটের সময় আমি ধরে নিলাম যে এই নন্দীগ্রামে আমরা এর আগেও দেখেছি যে কিভাবে ভায়োলেন্স ছড়িয়েছে, যখন নন্দীগ্রাম আন্দোলন হয় প্রচুর মানুষও মারা গেছেন। তো ভোটের সময় কি মনে হচ্ছে যে ভায়োলেন্স হবে? না না, শুনুন, নন্দীগ্রামের মাটিতে আমি চাইবো, ব্যক্তিগত হিসাবে আমি সমস্ত দল এবং সাধারণ ভোটার, নেতা নেত্রী সবার কাছে করজোরে অনুরোধ করব যে সুশৃঙ্খলভাবে শান্তির নির্বিঘ্নে যাতে নির্বাচন সম্পন্ন হয়। মানে পাল্টা জয় পরাজয় থাকবে রাজনীতিতে, এ নিয়ে কোনো সন্দেহ নয়, আর জয় আমাদের নিশ্চিত, সেটা পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। তাতে যেন একেবারে নির্বিঘ্নে নির্বাচনটা হয়, এটাই আমি চাইছি। মানে কেউ যদি গুলি করে বা বোম মারে তা পাল্টা না, সেটা শুনুন, রাজনীতির ক্ষেত্রে শুনুন, রাজনীতি শুধু নয়, ব্যক্তিগত জীবনেও একই জিনিস, যে কেউ কিছু করলে তার পাল্টা তো হবেই, ও নিয়ে কোনো প্রশ্ন নেই। মানে যে যেরকম বলবে, ভালো ভাষা বললে আমি নিশ্চয়ই ভালো ভাষা বলবো। পবিত্র করে বোম নিয়ে তৈরি। শুনুন, বোম পিস্তলে রাজনীতি আমরা করি না, শুধু ভালোবাসার রাজনীতি করি। সে জায়গায় আমরা ওভার ভালোবাসা দিয়ে নিশ্চয়ই জয়লাভ করবো। পবিত্রবাবু, বিজেপি পার্টির সঙ্গে তো অনেক দিন ধরেই আপনি যুক্ত ছিলেন, যেটা শুভেন্দু অধিকারী আসার পর হোক বা না, শুভেন্দুবাবুর আগে থেকেই আমি করি, আপনি যুক্ত। তো সে জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী ছাড়া আপনি যখন দল ছাড়তে চাইছিলেন, আর কোনো কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যের নেতৃত্বকে কথা বলার চেষ্টা করেছেন আপনার সঙ্গে? এখন আমি কিছু মন্তব্য করব না ওই বিষয়ে। কে মানে শ্রমিক ভট্টাচার্য? না না, আমি কিছু ওই বিষয়টা আমি একটু এড়িয়ে যেতে রাখতে চাইছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন প্রচার করতে? কর্মসূচির ফাঁকে অবশ্যই ওনারা নন্দীগ্রামকে যেহেতু বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে, অবশ্যই আসবে। ভবানীপুরে জিতবে শুভেন্দু অধিকারী কি মনে হয়? দুটোতেই উনি হারবে, দুটো সিটেই উনি হারবে। এতটা কনফিডেন্স কোথা থেকে আসছে? শুনুন, সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ততা, মানে একেবারে সাধারণ মানুষ ওনার কাছ থেকে সরে যাচ্ছে, এর ফলেই এটাই আমার প্রমাণ করে যে ওনার পরাজয় নিশ্চিত।